সকলকে কালী পুজোর এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন। আজ কালী পুজো, শক্তির আরাধনা। চলে আসুন এমটি ব্লগে, কিছু গল্প করি, কিছু চর্চা করি। মা কালীর উৎস, এই শক্তির উপাসনা শুরু হয় কিভাবে, কেনই বা আমরা মাকে পুজো করি, মা কালীকে পুজো করি, এবং মা কালীকে পুজো করেই কি জ্ঞানে পুজো করি? শক্তি জ্ঞানে। ভয় থেকে উন্মুক্ত হয়ে যে জ্ঞান আমরা লাভ করি, চেতনার গিয়ে জাগ্রত হয় এই শক্তি উপাসনায়। অন্ধকার থেকে আমরা আলোর দিকে আসি এই শক্তি উপাসনায়। শুরু করি সেই দিন থেকে যা কালী পুরাণে লেখা রয়েছে, যা চণ্ডী পাঠে দেবী মাহাত্ম্যতে লেখা রয়েছে, তার কথা বলি। একসময় এমন হয়েছিল, অসুরদের অত্যাচারে দেবতারা এবং মানুষেরা প্রচন্ড বিপর্যস্ত। দেবী দুর্গা মহিষাসুর বধ করলেন, কিন্তু অসুরদের মধ্যে একজন এমন ছিল, রক্তবীজ। রক্তবীজ অসুর। দেবতারা যতই লড়াই করুন, তার রক্ত যখনই মাটিতে পড়ত, এক ফোঁটা রক্ত থেকে একটা অসুর জন্ম নিত। রক্তবীজ অসুরের এটাই একটা বৈশিষ্ট্য ছিল। তার সাথে যুদ্ধ করে তার কেটে দেওয়া হচ্ছে, রক্ত পড়ছে, প্রত্যেকটা রক্তবিন্দু থেকে এক একটা রক্তবীজ অসুরের জন্ম হতো। তার ফলে প্রচুর অসুর, দেবতারা আর পেরে উঠছিলেন না, ভীষণ বিপর্যস্ত, ভীষণ বিপদ। তখন তারা সকলে মিলে, দেবতারা দেবীরা সকলে মিলে উপাসনা করলেন। কার? দেবী পার্বতীর, দুর্গার। তাকে ডাকলেন কায়ী মনোবাক্যে, এসো মা, উদ্ধার করো। মহিষাসুর বধ করে উনি উদ্ধার করেছিলেন, আবারও তাকে ডাকা হলো, এসো মা, এই রক্তবীজ অসুর উদ্ধার করো মা। দেবী দুর্গার সব শুনলেন, শুনে বললেন, কি এত সাহস? এই যে কি এত সাহস? এই যে কপালটা ওনার কুঁচকে গেল, সেইখান থেকে একটা শক্তি জন্ম নিল, যার পুরো শরীর নীল বর্ণ কিংবা কালো, গলায় মুন্ডমালা, 51টা মুন্ড, সংস্কৃততে 51টা অক্ষর, সৃষ্টি, শব্দের সৃষ্টি, অক্ষরের সৃষ্টি। হাতে মুন্ড, খড়গ, কোমরে বেল্ট, হাতের বেল্ট, ওটা কর্মফলের প্রতীক। সেই মা কালী, তার জিভে লাল, ভয়ঙ্কর, উগ্র, প্রচন্ডা, ভীষণ শক্তি, অন্যায়ের বিরুদ্ধে শক্তি, প্রতিবাদ করার শক্তি। অন্যায় যখন মাথা চারা দিয়ে ওঠে, তখন সব অন্যায়কে ধ্বংস করে দেবার যে শক্তি, সেই শক্তি রূপেণ হচ্ছে মা কালী। উনি এক একটা রক্তবীজ অসুরকে বধ করতে লাগলেন, আর রক্ত উনি মাটিতে পড়তে দেননি, উনি রক্ত পান করতে লাগলেন। এক ফোঁটা রক্ত উনি মাটিতে পড়তে দেননি, সমস্ত রক্ত পান করে উনি উন্মত্ত অসুরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। যখন সমস্ত অসুর শেষ হয়ে গেল, মেরে দিলেন, সবকে বধ করে দিলেন, তখনও সেই প্রচন্ডা উন্মত্তা, উনি বিজয়। তখন উনি যে ওনার যে নৃত্য, ওনার যে প্রকাশ, তাতে দেবতারা ভয় পেয়ে গেলেন, দৌড়ে গেলেন শিবের কাছে যে ওনাকে থামান, এবার তো সব অসুররা শেষ হয়ে গিয়েছে, এবার তো ওনাকে থামাতে হবে। আর উনি তখন নৃত্য করছেন, আনন্দে নৃত্য করছেন, যে সমস্ত অন্যায়কে আমি শেষ করে দিয়েছি। তখন শিব দেখলেন, না, এটাকে তো শান্ত করতে হবে। এসে পায়ের কাছে পড়ে দিলেন। যেই পায়ের কাছে পড়ে দিয়েছেন, উনি তো নিজের তালে ছিলেন একদম, আর মা কালীর পা শিবের বুকে পড়ে যায়। স্বামী তো যেই বুকে পড়ে যায়, উনি লজ্জায় করে ওঠেন। আমরা সেই রূপটা দেখতে পাই। উনি জিভ বের করেন, তখন ওনার রক্তে লেলিহানজি, আর ওই রূপ, সৃষ্টির সাথে প্রলয়ের মিলন, শিব আর মা কালী। এই হচ্ছে মা কালীর উৎস, যতটা আমাদের পুরাণ থেকে আমরা জানতে পারি। এটা শক্তির প্রতীক।
আমাদেরকে বলে দেয় যে যখন অন্ধকার নেমে আসে ভয় পেও না, লড়ো লড়ো, যুদ্ধ করো, অন্যায়ের সাথে যুদ্ধ করো, অন্যায়কে শেষ করো। পটকা মারছে কালী পুজো তো, অন্যায়কে শেষ করো, তবেই আলো, চারিদিক আলো, দীপ ও মালা, এত দীপ আজকে আজকে এত আলোর রোশনাই। সেই মা শক্তির আরাধনা, জ্ঞানোদয়, চেতনার উদয়, ভয় ভীতি থেকে মুক্তির উদয়, যেখানে জন্ম আর মৃত্যুর গণ্ডি ছাড়িয়ে এই শক্তির উপাসনা। এই শক্তি, জন্ম মৃত্যুর গণ্ডির মধ্যে এই শক্তিকে বাঁধা যায় না, এত শক্তি। তো এই হলো আজকে আমার এমটি ব্লগে শক্তির আরাধনা। আজ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেওয়ার দিন। আর অন্যায় জয় করে কত আনন্দ পাওয়া যায় দীপ জেলে, শঙ্খ বাজিয়ে। আজ শক্তির আরাধনা করুন সবাই, আমিও করি। আর সবাই ভালো থাকুন। আমাদের যে এই খারাপ, যেটা অসুর প্রতীক, খারাপের প্রতীক, সেটা শুধু সমাজে নয়, নিজের মনের ব্যাধি, নিজের শরীরের ব্যাধি, নিজের জীবনের যে বাধাবিঘ্ন, সেগুলোরও কিন্তু প্রতীক। তাদের সবাইকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সবাইকে আমাদের লড়াই করতে হবে তাদের সাথে। ভেঙে পড়লে চলবে না, মনের ব্যাধির সাথে ভাঙলে চলবে না, শরীরের ব্যাধির কাছে ভাঙলে চলবে না, জীবনে বাধাবিঘ্ন আসবে তার কাছে ভাঙলে চলবে না, সংসারে বাধাবিঘ্ন আসবে তার কাছে ভাঙলে চলবে না, লড়াই করে যেতে হবে। আর সম্পর্কে বাধাবিঘ্ন আসবে তাকে ভাঙলে চলবে না, লড়াই করে যেতে হবে। সবার মধ্যে আমরা মানুষ, ঈশ্বরের অংশ, ঈশ্বরের সৃষ্টি আমরা, আমাদের মধ্যে ঈশ্বরের অংশ রয়েছে। আমরা শক্তিশালী, শুধু নিজের চেতনাকে, নিজের মনকে, নিজের বোধকে জাগাতে হবে। তাহলে আমার সাথে যদি একমত থাকেন, এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা আমাকে থ্যাঙ্কস দেবেন। থ্যাঙ্কস দিলে ইউটিউব আপনাকে দেবে ব্যাজেস এবং ইমোজিস। আর যদি মেম্বার হতে চান এমটি ব্লগের, আলাদা করে ব্লগস, আলাদা করে শর্টস, আলাদা করে লাইভ আর আলাদা করে চ্যাট করার জন্য, তাহলে আপনারা জয়েন বাটন আছে, জয়েন বাটন টাচ করলেই আপনারা এমটি ব্লগের মেম্বারশিপ পেতে পারেন। সো আজ চলি, বাই বাই, টাটা, সি ইউ।